হযরত যায়েদ ইবনে হারিসা আল্লাহ নবীর কাছে রয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে থাকেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের বাপ মাকে দেখে পাগল হয়ে যায়, হুজুরকে খুঁজে পাই না, হুজুরকে দেখতে পাই না। কিছু মানুষ আল্লাহর কাবা তওয়াফ করতে এসে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে গেলেন। এলাকার কিছু মানুষ কথোপকথন হলো, বাড়িতে গিয়ে বলে তোমাদের ছেলের খোঁজ পেয়েছি, 400 দিরহামে বিক্রি হয়েছে। বাপ মা 400 দিরহাম জোগাড় করে চলে এলো মক্কা শরীফে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আপনারা হলেন কুরাইশ খানদান, আব্দুল মুত্তালিবের সন্তান। আপনারা হলেন কুরাইশ, আব্দুল মুত্তালিবের আওলাদ। আপনারা লোকের উপকার করেন তো ক্ষতি করেন। এই আমার এই ছেলে যায়েদ ইবনে হারিসা, আমি ওর বাপ, শুনেছি 400 দিরহামে বিক্রি হয়েছে, এই টাকা নিয়ে এসেছি, যদি তাকে দিতেন ইহসান আপনাদের উপর থাকতো। আল্লাহ নবী বললেন, টাকার প্রয়োজন নাই, আমি আপনাদের একটা সৎ উপদেশ দিই, ওকে ডাকি, ওকে বলি যদি আপনাদের সঙ্গে যেতে চাই তো চলে যায়, আমার টাকা লাগবে, আর যদি না যেতে চাই তাহলে আমার কাছেই থাকবে। ওনারা আব্বা রাজি হয়ে গেলেন। হযরত যায়েদ ইবনে হারিসা দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা যায়েদ ইবনে হারিসা, তুমি কি নাকে চেনো? ইয়া রাসূলুল্লাহ, আমি নাকে চিনি, ইনি আমার আব্বা জান। তুমি কি নাকে চেনো? আমি নাকে চিনি, ইনি আমার চাচা। আল্লাহ নবী জানিয়ে দিন, ও যায়েদ ইবনে হারিসা, তুমি যদি উনাদের সাথে যেতে যাও আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তুমি উনাদের সঙ্গে যেতে পারো। তুমি যদি থাকতে যাও আমার কাছে থাকতে পারো। হযরত যায়েদ ইবনে হারিসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর, আমি যাব না হুজুর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে থাকবো, আমি আপনার কাছে থাকতে যাই। আল্লাহ নবী ওনার হাতটাকে নিয়ে টেনে টেনে কাবা শরীফের সামনে চলে গেলেন, কাবা শরীফের কাছে চলে গেলেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও কুরাইশের মানুষেরা, আমি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ঘোষণা দিয়ে দিলাম, আজকে আওয়াজ দিয়ে দিলাম, আমার যায়েদ আজ থেকে আমার ছেলে, আমার সমস্ত জিনিসে আমার যায়েদের হকখানা থাকবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই আমার ছেলে যায়েদ আমার সমস্ত মাল সম্পদের হকদার, আজ থেকে আমার যায়েদ আমার মালের উপর হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ এসে হুজুরকে বললেন, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই টাকা এনেছিলাম ওকে নিয়ে যাব বলে, টাকা ফিরিয়ে। হুজুর, আমি আর ওকে নিয়ে যাব না, তবে আমি অন্তর থেকে খুশি হলাম যে আপনি আমার ছেলেকে এত সম্মান আপনি দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেলেন। হযরত যায়েদ ইবনে হারিসা 8ম হিজরিতে শহীদ হয়ে গেছে, জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। 8ম হিজরি হিরাক্কেল বাদশার বিরুদ্ধে হুজুর পাঠিয়েছিলেন কাফেলা। যখন যায়েদ ইবনে হারিসা শহীদ হলেন, খবর যখন হুজুর পেলেন, ওনার ঘরে গেলেন। ওনার বাচ্চা মেয়েটা আমার হুজুরের কাছে এসে এত কাঁদছেন, আমার নবী পাকের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। হুজুরও কেঁদেছে। সাহাবারা বলে, হুজুর আপনি এত কাঁদেন? আল্লাহ নবী বললেন, ভালোবাসার মানুষের জন্য আমি রাসূলুল্লাহ চোখ দিয়ে পানিটা বার হয়ে গেল। যায়েদ হলো আমার ভালোবাসার মানুষ একটা। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন আমার নবীকে বলে, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন কোনটা? হুজুর কাঁদছেন আর বলছেন, আয়েশা আমার জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তাইফ। আমার হুজুরকে এত মেরেছিল কাফিররা, নূরের বাদানটা ফেটে রক্ত বার হয়ে জুব্বাটা রক্তে ভিজে গিয়েছিল। দিনের প্রচার কিন্তু হুজুর বন্ধ করেন, ইসলাম প্রচার কিন্তু হুজুর ছাড়েন।
আবু জেহেল জাহান্নামীটা বলেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যদি দেখেছি উনি সিজদা অবস্থায় আছে, ওনার মাথাতে গিয়ে আমি পা দিয়ে পিষবো। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সিজদা অবস্থায় এই কাফেরটা ছুটছে হুজুরের দিকে, যেই হুজুরের কাছে কাছে গিয়েছে আল্লাহর হুকুম ছিটকে উল্টো দিকে পড়েছে। সাথী সঙ্গীরা বলছে কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে কি উল্টো দিকে পড়লেন? জাহান্নামীটা বলছে আমি যখন ওনার নিকটে হয়েছিলাম দেখলাম ওনার আর আমার মধ্যখানে বড় একটা গর্ত, আর ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি ওনার কাছে যেতে পারলাম না, ভয়ে উল্টো দিকে পড়েছে। সাহাবারা যখন হুজুরকে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও যদি আমার দিকে আগিয়ে আসতো আল্লাহর ফেরেশতারা ওকে টুকরো টুকরো করে ফেলতো। আল্লাহর হুকুম, আল্লাহর ফেরেশতারা আমার হুজুরকে গার্ড দিয়ে রাখতে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় যেতে যেতে যখন দাঁড়াতেন সাহাবারা হুজুরকে ঘিরে ফেলতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বল, ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। হুজুর যখন হেঁটে হেঁটে যেতে সাহাবারা হুজুরের সামনে পিছনে ডান দিক বাম দিক হুজুরকে এইভাবে গার্ড দিয়ে নিয়ে যেতেন। আল্লাহ নবী মাঝে মাঝে দাঁড়িয়ে বলে ও আমার সাহাবারা এত ঘেঁষে ঘেঁষে যাও না, একটু সরে যাও, সামনে আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না নিশ্চয় হাযা এই মাকামুল মালাইকাতি, নিশ্চয় এই জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আমার হুজুরের মাকামই বুঝি না, আমরা আমাদের হুজুরের সম্মানই বুঝতে পারি। কিন্তু সম্মান বুঝতে আমাদের করে নেটে ওই নাদানদের ভিডিওগুলো দেখতে হতো না। কিছু কিছু নাদানের ভিডিও মাঝে মাঝে সোশ্যাল সাইটে চলে আসে, দেখেন না? এই কদিন আগে এক নাদান বলল, বাংলাদেশের এক নাদান, যে আমাদের হুজুর নাকি সাংবাদিক। আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বলতে পারলেন আস্তাগফিরুল্লাহ। কত বড় নাদান দেখেছেন একটা। হুজুরের এত সম্মান সুযোগ আল্লাহ পাক শব্দ বলে দিলেন হুজুরের জন্য, ওই নাদানের চোখে পড়েনি, সাংবাদিক বলতে মনে গেছে। হুজুর মুচকে হেসে আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর একটু চাদর জড়িয়েছে, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার হুজুরের শান বলে বলছে ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। কেন? শাহিদা, সাক্ষীদাতা, ও মুবাশশিরা, খুশখবরি দাতা, ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। জোরে বলো আল্লাহ। নবীর ইজ্জত বয়ান করে বলছেন বাসীর ও নাযীর, কোথায় বলছে সিরাজাম মুনিরা, ভালোবেসে কোথায় বলে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্মান সুযোগ শব্দ নাদানদের চোখে পড়ে না, হুজুরকে সাংবাদিক বলতে মনে গেছে। করবদ নাদান আর বিয়াদব হলে হুজুরের শানে এই শব্দগুলো ভালো হয়, এরা হুজুরের মাকামই বোঝে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে ফেরেশতারা আসলো, আল্লাহ পাকের অনুমতি লাগতো। জোরে বলে, ফেরেশতারা যখন নবী পাকের দরবারে আসে আল্লাহ পাকের অনুমতি নিয়ে আসতেন। বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের কিতাব এসেছে, তিরমিজি শরীফের হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস, নাসাই সুনানুল কুবরার হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, মাজমাউজ যাওয়ায়েদের হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস, তসহ বিভিন্ন রিওয়ায়াত এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মা ওনাকে বলছে নবী পাকের দরবারে গিয়ে তুমি কি করবে? আম্মা অনেকদিন হুজুরের দরবারে যেতে পারি। কতদিন না? অনেকদিন। মা বললেন যাও, রাগন বলেন যাও, দাইনি আতি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউসাল্লি মাহুল মাগরিবা ওয়া আসআলুহু আয়াস্তাগফিরা লি ওয়া লাকি। আম্মা হুজুরের দরবারে যাব, হুজুরের পিছনে মাগরিবের নামাজটা আদায় করব, আর আমার আর আপনার জন্য হুজুরের কাছে মাগফিরাতের দোয়াটা চেয়ে আসব। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? হুজুরের পিছনে গিয়ে মাগরিব পড়ব, আর আমার আর আপনার মাগফিরাতের দোয়া চেয়ে আসব। ফাতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু মা'আল মাগরিব। হুজুরের দরবারে এলে হুজুরের সাথে মাগরিবের নামাজ পড়লেন। বলুন সুবহানাল্লাহ। হুজুরের পিছনে বসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে ইবাদত করছে। ফাসাল্লা, নামাজ পড়ে, হাত্তা সাল্লাল ইশা, এতক্ষণ হুজুর নামাজ পড়েছে, ইশার রক্ত হয়ে গেছে, হুজুরের সাথে ইশার নামাজটাও পড়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে সুম্মান ফাতালা ফাতাবিতুহু ফাসামিয়া সাউতি, হুজুর ঈশান নামাজ পড়ে উঠেছেন, হাঁটছেন, উনি বলে আমিও হুজুরের পিছনে হাঁটছি। এই ফাসামিয়া সাউতি, সামিয়া ইয়াসমা মানে শোনা, ওনার চলার আওয়াজটা হুজুরের নূরের কান মোবারকে চলে গেছে। সানাউল্লাহ সিদ্দিকী স্টেজ থেকে নেমে যদি এই দিকে বাড়িতে যায়, ভাইয়ের ওই পিছনের ভাইটা যদি আমার সাথে মোলাকাত করতে একটু জোরেই আসতে হবে, না হলে আমাকে ধরতে পারবে, আমি তো ঘরে ঘরে ঢুকে যাবো, কারণ আমার এখান থেকে ঘরটা কাছে, ওখান থেকে ঘরটা একটু দূরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশা পড়ে উঠেছেন, ঘরে যাবে, উনি একটু পিছনে জোরেই হেঁটেছেন, নাই ধরতে পারবেন না তো, হুজুর ঘরে ঢুকে যাবেন তো, যার জন্য এতক্ষণ হুজুরের পিছনে বসে আছে। ফাসামিয়া সাউতি, ওনার চলার আওয়াজ আমার হুজুরের নূরের কান মোবারকে চলে গিয়েছে। আল্লাহ নবী না ঘুরেই বলছে মান হাজা, হুজুর না ঘুরেই বলেন মান হাজা, পিছনে কে? উনি যে বলে হুজুর আমি হুজাইফা, বলতে হয় না, তার আগে আমার নবী বলে হুজাইফা তো, সুবহানাল্লাহ বলে। হুজুর কিন্তু মুখ ঘোরাচ্ছেন না, হুজুর সামনের দিকে তাকিয়ে মান হাজা, উনি যে বলে আমি হুজাইফা, আনা হুজাইফা, তার আগে আমার হুজুর বলে হুজাইফা তো, উনি বলে বলতো নাম হা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি হুজাইফা। আল্লাহ নবী না ঘুরে বলছে মা হাজা তোকা, এ হুজাইফা কি মনে করে, কি প্রয়োজন, কি আশা, মা হাজাতুকা তোমার প্রয়োজন কি, হাজাত কি? উনি যে বলে হুজুর আমার আর মায়ের মাগফিরাতের দোয়া, উনি বলার আগে আমার হুজুর বলে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার মাকে মাফ করে দেন। জলে বলবেন না, যে দোয়াটা মাকে ঘরে শুনিয়ে এসে আশা করে হুজুরের কাছে বসেছে, হুজুরকে বলে মায়ের আর আমার মাগফিরাতের দোয়া চাইবো, উনি বলতে হয়নি, তার আগেই হুজুর বলে মা হাজাতুকা, ওনার হাজাত যে উনি বলবেন, বলার আগেই হুজুর বলে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা, যাও আল্লাহ তোমাকে মাফ করে দেন, তোমার মাকে মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে ওনার মনের আশা দোয়া আল্লাহ আমার নবীর জন্য খোলাসা করে দিয়েছেন। জোরে বলুন। বলেই আমার হুজুর বলছে ক্বালা ইন্না হাযা মালাকুল লাম ইয়ানজিল আরদা ক্বাবলা হাযিহিল লাইলাতি, এ হুযায়ফা এই যে ফেরেশতা এই রাত্রির আগে দুনিয়ায় ইনি আর কখনো আসেন নাই, মানে এই রাতে উনি প্রথম এসেছেন। কেন এসেছে জানো? ইস্তাযানা রাব্বাহু ওয়া ইউসাল্লিমা আলাইহি ওয়া ইউশাবা, উনি এসেছেন আল্লাহর কাছে অনুমতি নিয়ে, কেন? আমাকে একটু সালাম দেবে, আল্লাহ পাকের কাছ থেকে উনি অনুমতি নিয়ে এসেছে আমাকে সালাম দেবে আর আমাকে একটা সংবাদ দেবে। তার মানে ফেরেশতারা হুজুরকে সালাম দিতে চাইলে আল্লাহ পাকের দরবারের অনুমতি লাগতো। জোরে বলে, ফেরেশতারা নবী পাকের দরবারে আল্লাহর বিনা অনুমতিতে আসতে পারতো না। নাদানটা হুজুরের সম্মান খুঁজে পায় না, বলে হুজুর সাংবাদিক, নাদানদের অশুনতে হয় না। গুস্তাকে রাসূলের ওয়াজ শুনলে আপনার অন্তরটা হুজুরের প্রেম হবে না, নাউজুবিল্লাহ, হুজুরের প্রতি বিদ্বেষ তৈরি হবে। আবু জেহেলের কাছে বসে কোনোদিন হুজুরের পাগল হয়নি, আবু বকর সিদ্দিকের কাছে বসে হুজুরের পাগল তৈরি হয়েছে। কথা ঠিক না ভুল বলছি? ওই আবু জেহেল মার্কা বক্তাদের ওয়াজ শুনলে আপনার মনটা ওই নেকড়ে বাঘের মতন তৈরি হবে, আর হুজুরের গোলামদের সহবতে বসে ওয়াজ শুনলে হুজুরের পাগল তৈরি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিন অত সহজে প্রচার হয়, এত কষ্ট আল্লাহ নবী দিনের জন্য করেছে। দিনের প্রচার শুরু হলো, আমার নবীকে কাফেররা এত অপমান করেছে, এত বেইজ্জতি হুজুরকে করে, তারপরেও হুজুর হেসে হেসে কথা বলেছে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাযিল করে দিলেন, আল্লাহ পাক নবীর উপর নাযিল করে দেন তাব্বাত ইয়াদা বিল আফি ওয়া তাব, ধ্বংস কাবুলাম, ধ্বংস কাবুলাবেন অস্ত্র নয়, মা আদনা আনহু মালুহু ওয়া মা কাযাব, কোনো কাজে আসে নাই, কোনো উপকারে আসে নাই, যা সে উপার্জন করে দেন, যা সে ইনকাম করে দেন। ও যুবকেরা, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী হাতে দিয়ে পাথরটা উঠিয়ে নিল, হাতে দিয়ে পাথরটা উঠিয়ে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে মারবে বলে, হুজুরকে ছুড়বে বলে ছোটা শুরু করে দিল। দূর থেকে নবী পাককে দেখতে পেয়ে গেল, কাছে কাছে পৌঁছে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে দেখতে পাইলাম, হুজুরকে নজরে পেলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলো, ও হযরত আবু বকর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় লুকিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিন আল্লাহ নবী এইখানে হাজির আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের সঙ্গে আমার নবীর জন্য পর্দা করে দিয়েছিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব দেখতে পাচ্ছে, নবী দেখতে পাচ্ছে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। এই হাত দিয়ে আমার হুজুরকে ঠেলে দিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে ওর উপর লানাত দিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না। যা সে উপার্জিত করেছে, মানে তার উপার্জিত মাল কোনো উপকারে আসে না। এত রাগান্বিত হয়েছে হুজুরকে পাথর ছুটবে বলে তুলে ছুটছে। আল্লাহ ওর চোখে পর্দা করেছেন, সব দেখছে, আমাদের রাসূল দেখতে পাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম দুঃখ হুজুরের সাহাবাদের করে কাফেররা দেয় না। সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে, তারপরে ইসলাম আল্লাহ আমাদের করে মিলিয়েছেন। হুজুরের সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মাজান ছিলেন হযরতে সুমাইয়া, যিনি ইসলামে মেয়েদের মধ্যে সবার আগে জীবন দিয়েছিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে সবার আগে মহিলাদের মধ্যে জীবন উৎসর্গ করেছিলেন। ওনার ছেলের নাম ছিল আম্মার, স্বামীর নাম ছিল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। হুজুর দোয়া করে বলেছে, এই ইয়াসির খানদান, তোমাদের জাযা আর বদলা তোমাদের জন্য আল্লাহ আখিরাতে জমা রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত কষ্ট হযরত আম্মার হুজুরকে দিয়েছিল, জমিনে শুইয়ে লোহা গরম করে ওনার পিঠের উপর গায়ের উপর দিয়ে রাখতো। এত কষ্ট, কত কষ্টের চোটে জ্ঞান হারিয়ে ফেলতেন, এত কষ্ট জ্ঞান হারিয়ে ফেলতেন, তারপরও কিন্তু অন্তর থেকে ইমানের নূর মুছতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন ইহুদি মহিলার খাদেম, মুসলমান হলেন। এই মরুভূমিতে চিৎ করে শুইয়ে লোহা গরম করে ওনার কোমরে দিয়ে দিয়েছেন। আহা, লোহা ওনার কোমরে দিয়ে দিয়েছিল। কিতাব এসেছে কোমরের গোস্তগুলি গলে গলে পানি হয়ে চলে গিয়েছে, অন্তর থেকে মানে নূর মুছতে পারেনি। জোরে বলুন না, আর কি জোরে বলা গেল না? হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, ইসলাম দানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোমরে গোশত নাই, কোমরে গর্ত গর্ত হয়ে গিয়েছে, কোমরে কেন গোশত নাই? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম, আমি খাব্বাবকে মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়ে দিয়েছিল। আমি খাব্বাব কোমরের গোশতগুলি গলে গলে চলে গিয়েছে, আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছতে পারে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কোমরের গোশত না, গর্ত হয়ে আছে, অন্তর থেকে মানে নূর মুছতে পারে না। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো সাহাবাদের মানা। এটা সাহাবী ছিলেন একজন, মক্কা শরীফের ধনীদের মধ্যে একজন ছিলেন। হুজুরের সাহাবী ধনীদের মধ্যে একজন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের ধনীদের কাতারে উনিও একজন। এত জমিদারের ছেলে ছিলেন উনি, যেই জামাটা মক্কা শরীফে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। যেটা একবার পরে ঘুরেছে, ওই পোশাকটা দ্বিতীয়বার গায়ে ওঠেনি। যে রাস্তাতে হেঁটে চলে যেতেন, কিছুক্ষণ পরে যে হাঁটতো দাঁড়িয়ে বলতেন মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতে, মক্কা শরীফে এত দামি খুশবু কেউ মাখতো না। সেই ঘরের সন্তান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে, আর কি জোরে বলা গেল না?
হুজুরকে বলেন, হুজুর বিয়াদি মাফ চাই, আমি যে মুসলমান ওটা কাউকে বলবেন না, আগে দ্বীনের বিধানগুলো শিখে নি, তারপরে লোক আগে বলবেন না। উনি একদিন ইবাদত করছেন, আর হযরত তালহা উসমান ইবনে তালহা, হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, উনি ৮ম হিজরিতে গিয়ে মুসলমান হয়েছিলেন। তিনজন গেছেন, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত উসমান ইবনে তালহা আর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই তিনজন কাতার দিয়ে ৮ম হিজরিতে মুসলমান হলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ আর উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুজন মুসলমান হলে, আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছ থেকে হাতটা টেনে নিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, কি বাবা মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে কথা দিতে হবে আমি মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবেন। আমার নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর দিনে ফিরে আসে, আল্লাহ পাক তার জীবনের বিগত গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। তারপরে উনি মুসলমান হয়ে দেনাকে আল্লাহ পাক মিশরের গভর্নর হবার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছিলেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, এই উসমান ইবনে তালহা হিজরাতের আগে নবী বলেছিলেন, কাবা শরীফের চাবিটা দাও না, একটু ভেতরে গিয়ে একটু নামাজ পড়বো, ভেতরটা ঘুরবো। ওনাদের কাছে কাবা শরীফের চাবি থাকতো। এই উসমান ইবনে তালহা আমার হুজুরকে বললেন, চাবি আপনাকে দেবো না। আমার নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। উসমান ইবনে তালহা চাবিটা দাও, উনি বললেন না। হুজুর ওইখানে দাঁড়িয়ে কাবা শরীফের সামনে বলেছিলেন, হে উসমান ইবনে তালহা, তুমি মনে রেখো এমন একটা দিন আসবে চাবিটা আমি নবী আমার হাতে থাকবে, আর আমি যাকে ইচ্ছা চাবি দেবো। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলা গেল ফতে মক্কা হলো। আল্লাহ নবী ওনার কাছে চাবি দিলেন, উসমান ইবনে তালহার কাছে ওই চাবি দিলেন ফতে মক্কা। চাবিটা নিয়ে আবার উসমান ইবনে তালহাকে ডেকে হুজুর বললেন, তোমাকে বলেছিলাম চাবি আমি নেব, আমার হাতে থাকবে, যাকে ইচ্ছা দেবো, আমি ওই ইচ্ছাটা আমি নবী তোমাকেই দিয়ে দিলাম। এই ধরো তোমার হাতে চাবি দিলাম, কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি তোমার খানদানের হাতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা উনি মুসলমান হবার আগে ওনাকে দেখে নিয়েছিলেন। কাকে? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে, যে আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন, ইবাদত শিখছেন। এই খবরটা উনি মক্কা শরীফে ছড়িয়ে দিলেন। ওনার ওই দামি জামা কাপড় পোশাক ওনার মা সব ছিনিয়ে নিয়েছিল। নবী পাকের যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একজন, জানাকে পুরো আল্লাহ পাক আমার নবীর মতন দেখতে করেছিলেন। যেটা বললেন না সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর পুরো আমার হুজুরের মতন দেখতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলমান হলেন। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন। যারা দুবার হিজরাত করেছে ওনাদের বলা হয় সাহেবুল হিজরাত, দুই হিজরাতের অধিকারী। প্রথমে হিজরাত করলে আবিসিনিয়া, ইথিওপিয়া, হাবশা, ওখান থেকে মক্কা শরীফে এলে হুজুর আবার ওখান থেকে ওনাকে মদিনা শরীফে হুজুরের প্রতিনিধি করে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী জীবনে সর্বপ্রথম যাকে হুজুরের প্রতিনিধির দায়িত্ব দিয়েছিলেন উনি ছিলেন মুসআব বিন উমাইর। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে হুজুর যখন মদিনা শরীফে গেলেন, মক্কা শরীফ থেকে আল্লাহ নবী যখন নবাবী শরীফে হজ করতেন, উনি হুজুরের সোহবতে বসতেন। আল্লাহ নবী ওনাকে দেখলে হুজুরের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আহা, হুজুরের সামনে থেকে গেলে হুজুর কেঁদে ফেলতেন। সাহাবারা বলতেন, হুজুর মুসআব বিন উমাইরকে দেখলে আপনি কেন কাঁদেন? হুজুর কাঁদতেন আর বলতেন, ওকে দেখলে আমার ওই জীবনটার কথা মনে পড়ে যায়। কোন জীবন? যেই জীবনে যেই জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আহা, যেই জামাটা একবার গায়ে দিয়েছে আর গায়ে দেয়নি, ওই ছেলে আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, আজকে আমার দরবারে এসে ছিঁড়া ফাটা জামা পরে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। সব ছেড়ে দিয়েছে আল্লাহর রাসূলের মহব্বতে। ওকে দেখো, ও চাদরটাও তালি দিয়া ছিঁড়া ফাটা, ও আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে আমার দরবারে ছিঁড়া ফাটা জামা পরে এসে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর লোকে জোরে বলা গেল না। হুজুরের সাহাবী ছিলেন, হুজুরের সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে। একটা করে সাহাবার জীবনে যদি পড়েন, নিজের অজান্তে নিজে যে কখন কাঁদবেন নিজে বুঝতে পারবেন না। হুজুরের সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মামাতো ভাই। তিনি হুজুর জানাকে হুজুরের মুয়াজ্জিনের দরজা দিয়ে দিয়েছিলেন। হুজুরের মুয়াজ্জিন একজন নয়, হুজুরের মুয়াজ্জিন হলেন দুটো। সুবহানাল্লাহ।
হুজুরের মুয়াজ্জিন একজন না, হুজুরের মুয়াজ্জিন হলেন দুটো। একজন হলেন বিলাল ইবনে রাবাহ, আর একজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। জানার জন্য আল্লাহ কোরআন শরীফের সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ ওনার জন্যই নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ বললেন না? অন্ধ, জন্ম থেকে অন্ধ, কিন্তু হুজুরের মুয়াজ্জিন। মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে, আমার নবী বলেছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রাত্রির আজান দেবে, তোমরা সাহারি শুরু করে দেবে রমাদানের, মানে উনি তাহাজ্জুদের আজান দিতেন। আর আমার বিলাল যখন আজান দেবে রাদিয়াল্লাহু আনহু, তোমরা সাহারিটা বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আজান দিতেন। 16টা আয়াত সূরা আবাসা ওনার জন্য নাযিল। হুজুর ইহুদিদের নেতাদের দাওয়াত দেন, ওই সময় হুজুরের কাছে গিয়ে কোরআন শরীফ সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী ওনার সাথে কথা বলছেন, ওনাদের দিনের দাওয়াত দিচ্ছেন। উনি যখন চলে যাবেন, আল্লাহ পাক তখন আয়াত দিলেন, হাবিব আপনি যাদের দিনের দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা দিন কবুল করবে না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন হুজুরের দরবারে যেতেন, সাহাবাদের বলতেন, এনার জন্য আল্লাহ পাক আমাকে আয়াত নাজিল করে জানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কাছে গিয়ে বলতে, হুজুর তিলাওয়াত করে। আমাদের নবী তিলাওয়াত করতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মদিনা শরীফ থেকে হুজুর যতবার সফরে গিয়েছেন, ওনাকে হুজুর প্রতিনিধি করে রেখে যেতেন। এই অন্ধ সাহাবী হুজুরের প্রতিনিধি, সুবহানাল্লাহ বলবেন না? উমর ফারুকের জামানায় 14 হিজরি ফারুক আজমকে বলে, হুজুর সব আশা আল্লাহ মিটিয়েছেন, একটা শখ আমার রয়ে গেল। কি আশা? হুজুর আল্লাহ দ্বীনের জন্য একটু যুদ্ধ করতে। উমর ফারুক বলছে, অন্ধ লোক তুমি আবার কি যুদ্ধ করবে? অন্ধ মুস্তাফা এনেছে, অন্ধ তুমি কি যুদ্ধ করবে? উনি বলেন, হুজুর যুদ্ধ না করতে পারলে যুদ্ধের ঝান্ডা তো ধরতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধ না করলে ঝান্ডাটা তুলতে পারবো। কে সামনে থেকে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না। বললেন না সুবহানাল্লাহ? ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কিতাব এসেছে। উনার লাশ যখন পাওয়া গেল, তখন বুকে করে ঝান্ডাটা জড়িয়ে নিয়ে শুয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী জানাক ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3 হিজরি উহুদ, ওনার হাতে হুজুর ঝান্ডা দিয়েছিলেন। উহুদের সাহাবাদের 3টে কাতার হয়ে গেছে। একটা কাতার 12 জন আমার নবীকে ঘিরে রেখেছেন, আর একটা কাতার কিছু কিছু সাহাবা ওই তলোয়ারটা নামিয়ে ফিরে যাচ্ছিলেন। আর একটা কাতার উহুদের ছন্ন ছাড়া ছিল, 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। হযরত মুসআব বিন উমাইর যুদ্ধের ময়দানে নেমে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে নেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নেমে গিয়ে যুদ্ধ শুরু করে দিন। চিৎকার দিয়ে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ করতে লাগলেন। ও যুবকেরা, কাফের বেদিনে দনেরাম, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কানা কেটে দিল। ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খানাম বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কানা কেটে দিল। ওনাকে দমাতে পারলো না, ওনাকে আটকাতে পারলো না। আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খানাম দাড়ি টুপি করে চিপে ধরে ঝান্ডা খানা করে যুদ্ধখানা চালিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে
সাহাবাদের লাশগুলি ঘুরে ঘুরে দেখেন। আল্লাহ নবী সাহাবাদের লাশ দেখতে দেখতে হুজুরের নজর পড়ে গেল উহুদের ময়দানে খিদানো দুধ থেকে ছুটে ছুটে আসে, খিদানো দুধ থেকে ছুটে ছুটে আসে। আল্লাহ নবী দেখতে পেয়ে গেলেন হুজুরের ফুফু আম্মা জান হযরত সফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে দুটো চাদর কাঁদতে কাঁদতে ছোড়ে, চোখ ভরা পানিতে ছোড়ে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সুবহান ইবনুল আওয়াম, তোমার মাকে কি আটকে দাও, তোমার মাকে কি আটকে